হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। নামটা আমি এখন বলছি না, রান্না করতে করতেই আমি নামটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে আমি 7টা বড় বড় পেঁয়াজ নিয়েছি, ভালো বড় বড়, মানে একদম যেটা বড় বড়ই বলা যায় তেমনই বড় বড় পেঁয়াজ নিয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার, এটা আমার একটু ভুল হয়ে গেছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করছিলাম, কিছু করার নেই, যাকগে। তো আমি সেটা বলে দিলাম, 7টা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে যতটা পারবেন ঝিরি করে কাটবেন। আমি মাংসে কখনোই পেঁয়াজ না গ্রেট করে দিই না, অনেকেই দেয়, খেতেও ভালো হয়, বাট আমার বাড়িতে না পেঁয়াজকে ঝিরি করে মাংসে দিলে খেতে সবাই পছন্দ করে। পেঁয়াজগুলো তাহলে কেটে নিই এখন আমি। এখানে না 1.5 কিলোর মতো চিকেন আছে, আমি একটা গোটা মুরগি নিয়েছিলাম। তো এইবার পেঁয়াজগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু আমি চিকেনটা আমি কখনোই দই দিয়ে ম্যারিনেট করি না। এটাকে আগের দিন একটা গোটা পাতি লেবু আর সামান্য একটু হলুদটা যেহেতু যে কোনো খাবারের জার্মসটাকে নষ্ট করে দেয়, সেটা একটু হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর পাতি লেবু দিয়ে ম্যারিনেট করলে কি হয়, মাংসটা একদম সফট নরম হয়ে যায়। পুরো 7খানা পেঁয়াজ এখানে দিলাম। আর এই যে পেস্টটা দেব, এর মধ্যে একটা গোটা রসুন আছে, আদাটার পরিমাণটা আপনারা বুঝে দেবেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে 12খানা লাল কাঁচা লঙ্কা আছে, সেগুলো যথেষ্ট ঝাল, পুরো মশলাটাই লাল হয়ে গেছে। তো এইবার এইটাকে ভালো করে মাখবো। তার আগে এর মধ্যে এবার প্রথমে আমি দেব হলুদটা ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর জিরে দেব, জিরে আর নুন দেব। আর তেমন কিছু দেবার নেই, কারণ গরম মশলাটা আমি ফোড়ন হিসাবে মাংসে কিছু দিই না, গরম মশলা আমি দেবো নামাবার সময়, সুতরাং আর কিছু দেবার নেই। এইবার এইগুলোকে দিয়ে ভালো করে মাংসটাকে কচলাতে হবে, যাতে মশলাটা বেশ মাংসের মধ্যে ঢোকে। তো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার মাখতে থাকি। কিন্তু আমার মনে হচ্ছে না আমি এই বাটিতে মাখতে পারবো। একটু কাঁচা তেলটা আমি ভুলে যাচ্ছিলাম বলতে, কাঁচা তেলটাও দিয়ে দিলাম। কাঁচা তেলটা দিলে না মশলাটা মাংসের মধ্যে খুব ভালো ধরে, কিন্তু কাঁচা তেলটা মাস্ট। এইবার কিন্তু এই বাটিতে আর আমি মাখতে পারবো না, বাটিটা আমাকে চেঞ্জ করতে হবে। একটা গামছা দিয়ে দেবে। মাংসটাকে ভালোভাবে মেখে নেবার পরে না প্রায় 1 ঘন্টার মতো একটু রেখে দেবো। আমার হাতে 1 ঘন্টা টাইম নেই, তো আমি আধ ঘন্টাটাকে ম্যারিনেট করে রেখে দেবো, মশলাগুলো যাতে খুব ভালো করে মাংসের গায়ে বসে।
আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে দিদি কড়াটা কি লোহার? কড়াটা কিন্তু লোহার নয়। সাইডের হ্যান্ডেলগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এটা ননস্টিকের কড়া। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে রান্নার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। চিকেনটাকে যতটা কষবো, মানে যে কোনো রান্নায় যত কষবেন তার কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আর যখনই কষার জিনিস থাকবে না, মানে যে কোনো রান্না কষার ক্ষেত্রে না একটু করে গরম জল দিয়ে কষতে থাকলে খুব ভালো হয়। এক্ষেত্রে কিন্তু গ্যাসটাকে সবসময় সিম করে রাখতে হবে। গরম জল দিয়ে কষলে কী হবে, তলাটাও ধরে যাবে না। একবারে জল দিলে না স্বাদটা কেমন একটা হয়ে যায়, কষতে কষতে জল দিতে হবে। এইবারে আমি ফাইনালি জল দেব, তার আগে একটু কষে নিচ্ছি। আরটু মনে হচ্ছে কষতে হবে, তো কষে নিই, তারপর জল দিচ্ছি আবার। কড়া সম্বন্ধে যে কথাটা বলছিলাম, আসলে আমি যখন প্রথম রান্না করতাম আমি জানতাম না যে ননস্টিকের বাসন রান্না করার পর বলতে পারি গরম অবস্থায় না ননস্টিকের জিনিসকে মাজতে নেই, তাহলে ওই যে ননস্টিকের যে কোটিংটা থাকে কোটিংটা উঠে যায়। তো আমি যতক্ষণে জেনেছি ততক্ষণে আমার কড়া দফা রফা হয়ে গেছে। সেই জন্য এখন আর এই ভুলটা আমি করি না। আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক কিছু জানে, আমারও সেই একই অবস্থা। এইবার আমি ফাইনালি কিন্তু চিকেনে জলটা দিচ্ছি, যাতে খুব বেশি পরিমাণে জল দিচ্ছি না, অল্পই দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ভালো রকম আসে। আর এই জল যেহেতু গরম জল দেওয়া আছে অসুবিধা নেই, 5 মিনিট ফোটাবো, তার বেশি ফোটাবো না কিন্তু। আর নুন মিষ্টি সবই ঠিকঠাক আছে, মিষ্টি দিইনি, ভুল বললাম, নুন টুন সবই ঠিকঠাক আছে, আমি চেখে দেখে নিয়েছি একবার। তো একটু হয়ে যাক। 5 মিনিট ফুটে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে কিন্তু আর একটু চাপা দিয়ে রাখবো, গ্যাসটা অবশ্যই বন্ধ করে চাপা দেব। তার কারণ হচ্ছে কি, যাতে মাংসের মধ্যে না গরম মশলার গন্ধটা থেকে যায়। রান্নার নামটা আমি আপনাদের সাথে এখনও শেয়ার করিনি, তো রান্না করতে করতেই ভাবছিলাম কি নাম দেব। আমার মনে হলো যে রান্নার নামটা এটা পারফেক্ট হলেও হতে পারে, লাল কাঁচা লঙ্কার কষা চিকেন। নামটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর লাল কাঁচা লঙ্কার কষা চিকেন থাকবে, তার সাথে গরম গরম ভাত থাকবে না, সেটা তো হয় না। তো গরম গরম ভাতটাও তার সাথে বেড়ে ফেললাম। তো আমার মেয়ে বলল, মা অসম্ভব সুন্দর হয়েছে খেতে। মেয়ে কিন্তু টেস্ট করা হয়ে গেছে। আর মেয়ে বলল, আজকে আমি এর সাথে আর কিছু খাবো না মা, ভাত আর লাল কাঁচা লঙ্কার কষা চিকেন, এটা দিয়ে আমি দুপুরে শুধু খাবো। আমি বললাম ঠিক আছে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি রান্নাটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে বিদায় নিলাম, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। নমস্কার।